উলামায়ে কেরামের নেতৃত্ব বাদ দিয়ে বিচ্ছিন্নভাবে নিজের মন গড়ে কোনো কাজ করতে যেও না। আমি পরিষ্কার বলি, কিছু লোক ইসলামের নাদান দোস্ত আছে, ইসলামের নাদান দোস্ত আছে, সুফাহাউল আহলাম, আহদাসুল আসনান, বয়স কম, বুদ্ধিতে অপরিপক্ক, আবেগ দিয়ে হয়তো কাজ করে। এক লোক ঘুমাচ্ছিল, সে তার দোস্তকে বলল, দোস্ত আমি একটু ঘুমাচ্ছি, খেয়াল রাখিস কেউ যেন ডিস্টার্ব না করে। ঘুমান্ত দোস্তের নাকে একটা মাছি এসে বসছে। ওই সজাগ বন্ধু মাছিটা তাড়িয়ে দিল। মাছির অভ্যাস হলে একবার তাড়াইলে এসে করে আবার বসবে। মাছি বারবার বসে, দোস্ত বারবার তাড়ায়। এবারে রাগ উঠল, বড় একটা পাথর নিয়ে আসলো, অপেক্ষা আছে কখন দোস্তের মা নাকের উপর মাছিটা বসে। মাছি, তুই আমার দোস্তের ঘুম নষ্ট করিস, তোর দেখিয়ে দেবে। বার যেই না বসতো, জোরে পাথরটা মারলো ঘুমান্ত দোস্তের নাকের উপরে। মাছি কোন ফাঁকে উড়ে গেছে, দোস্তের কাম শেষ। আমাদের কিছু নাদান দোস্ত আছে, নাদান দোস্ত, যারা সময় বুঝে না, পরিবেশ বুঝে না। আমার কিছু লেকচার যেটা হাসিনার সময় এখানে হয়েছিল, সেই লেকচার গুলোকে কেউ কাট করে করে প্রচার করছে। আমার উন্মুক্ত তার বলে একটা বই আছে, যেটা সময় লেখা হয়েছিল। সেই পরিবেশ আর এখনকার পরিবেশ এক না। এখন আমাদের পরামর্শ সরকার শুনে ইতিমধ্যে রাখাল রাহাকে তার চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এবং ইনশাআল্লাহ ওলামায়ে কেরাম যদি ঐক্যবদ্ধ ভাবে সারা দেশ থেকে ঐক্যবদ্ধ ভাবে প্রতিবাদ করতে পারে, ইনশাআল্লাহ ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ শক্তির সামনে এদেশের নাস্তিক মুক্তরা দিল্লি পর্যন্ত পৌঁছানোর সুযোগ পাবে না। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম। এই কারণে আমাদের বর্তমান কর্মসূচি হচ্ছে, ভালো করে শুনে রাখো, আল্লাহর নবী যখন মক্কায় তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন, আবু বকর, ওমর, ওসমানের মতো লোক তার সঙ্গে আছে, ঈমান এনেছে। হামজার মতো বীর পুরুষ তার সঙ্গে আছে, ওমরের মতো লৌহ মারুত তার সঙ্গে আছে। ইচ্ছে করলে রাতের অন্ধকারে কিছু মূর্তি ভাঙতে পারতেন না? খানায় কাবা এবং তার আশপাশে 360টা মূর্তি, সব কি সংরক্ষিত ছিল? কোন রক্ষিত ছিল না। এই পাহাড়ে পর্বতে হাবিজুর ছড়ানো ছিটানো ছিল। 10-20টা মূর্তি ভাঙ্গা কোনো ব্যাপারই ছিল না। আল্লাহর রাসূল ভেঙেছিলেন, কেন ভাঙ্গেন নাই? ঈমান দুর্বল ছিল নাউজুবিল্লাহ, কি নাকি? কেন ভাঙ্গেন নাই? বোঝার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। এই কয়টা মূর্তি ভেঙে কোনো লাভ নেই। আজকে বানাবো, কালকে ওরা বানাবে। আমার কাজ হলো মানুষের অন্তরের থেকে মূর্তি ভেঙে মূর্তির প্রতি এমন ঘৃণা তৈরি করা, যারা 5 আগস্টের মতো সুযোগ পেলে বাংলাদেশের রাস্তার মোড় থেকে থেকে যারা ভাঙ্গে সামনে কেন লাগিয়ে ভেঙে চুরমার করে দেয়। আমাদেরকে এখন সেই সুযোগ এসেছে। এখন আমাদের কাজ হচ্ছে তাওহীদের দাওয়াত ব্যাপকভাবে প্রচার করা, ব্যাপকভাবে প্রচার করা। রাষ্ট্রীয় মুনাফিক সম্পর্কে আমি বলি, আমাদের সমাজের লোকেরা ছোট জিনিসগুলিকে শয়তানের কৌশল, ঠিক আছে, শয়তানের কৌশল অনেক চক্রান্ত, অনেক কঠিন। আমাদের দেশে আমরা মুনাফিকের লক্ষণ জানি না। 3টা 1 হাদিস 4টা সবাই প্রায় জিজ্ঞেস করে প্রায় কি বলতে পারবে, কিন্তু ভিআইপি মুনাফিকের লক্ষণ কোরআনে আছে, ওটা জিজ্ঞেস করে সব ফেল করবে। আমি দেখাচ্ছি, হাদিসে আছে। আয়াতুল মন, একটু সময় নিচ্ছে, আমি বোঝার চেষ্টা করবো। একটা হাদিস, গুরুত্বপূর্ণ হাদিসটা। আয়াতুল মুনাফিকে সালাসুন, মুনাফিকের লক্ষণ 3টা। ইজা হাদ্দাসা কাযাবা, কথায় কথায় মিথ্যা বলে। ওয়াইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করে। ওয়াইজা তুমিনা খানা,
আমানতের খেয়ানত করে। কথা হলো আর এক হাদিসে আসছে আরেকভাবে, আরবাউন, 4টা বৈশিষ্ট্য। কয়টা? আগেরও 3টা আছে, আরেকটা। মান কুন্না ফীহি, যার মধ্যে 4টা পাওয়া যাবে, কানা মুনাফিকান খালিসান, সে একেবারে পাক্কা মুনাফিক, খালিস মুনাফিক, পিওর মুনাফিক। সেটা কি? ওয়াইদা খাসামা ফাজারা, কারোর সাথে ঝগড়া লাগলে অশ্লীল গালিগালাজ করে। দেখবেন একদল মানুষ ঝগড়া লাগলো আর দেরি নাই, শুরু হয়ে গেছে গালিগালাজ করা, আছে না? এটা মুনাফিকের লক্ষণ। এই লক্ষণগুলো মুনাফিকের লক্ষণ। কিন্তু আমি আপনাদেরকে বলি, এটা ভালো করে বুঝুন, এটা শুধু এইখানে অনেক বড় কাজে লাগবে। লক্ষণ পাওয়া গেলেই যে লক্ষণ হওয়া জরুরি নয়। কথাটা কি বললাম ভালো করে মাথায় রাখবেন। যে লক্ষণ পাইতে হবে, লক্ষণ থাকতে হবে, কিন্তু লক্ষণ পাওয়া গেলে যে লক্ষণ জরুরি নয়। কেমন? মনে করেন এই শাইখুল হাদিস সাহেবের ছেলে আছে 10-12 বছর বয়সী, ওনার শালা ওই বাচ্চার মামা সৌদি আরব থাকে, কখনো দেখে নাই। 10-12 বছরের ছেলে এবারে বাবার হাত ধরে এয়ারপোর্ট গেছে, মামা আসবে। মামাকে জিজ্ঞেস করে, আব্বু আমার মামা মানে তোমার শালা দেখতে কেমন? তো উনি একটু বয়স্ক বললেন যে তোর বাপের শালা দেখতে কালা। কি বলছে? তোর বাপের শালা দেখতে কালা। এখন ওই দেখেন, শালা হইতে হলে কালা হইতে হবে, ঠিক আছে, কালা হলি শালা হবে? কালা হলি কি শালা হবে? কিন্তু ওই ছেলে এখন এয়ারপোর্ট থেকে যখন দেখে যে আফ্রিকার কালা কালা লোক বেরোচ্ছে, দৌড়ে বলে, তুই আমার বাপের শালা, তুই যে কালা। কি বলতে চাচ্ছি বোঝার চেষ্টা করবেন। আলামত পাওয়া গেলেই যে আলামত পাওয়া জরুরি নয়।